চুয়া নিম গাছে নিম গাছে অনেক নিম পাতা হয়েছে। সুন্দর দেখো নিম পাতা এখন হয়েছে। মা নিম পাতার কোনো তরকারি করা যায় মা? হ্যাঁ তরকারি করো না মা? ঠিক আছে, আমি নিম পাতা নিয়ে যাচ্ছি। মা সত্যি করবে আজকে নিম পাতা দিয়ে তরকারি করবে? নিম পাতা নিম পাতা দারুণ তো। নিম পাতা ধুয়ে আনি, গ্রামে না আমাদের প্রচুর নিম পাতা, নিম গাছ। হ্যাঁ তাই তো। যে গাছে বেগুন হয়েছে, আরও সে পাশে হয়েছে। আমি বর্তমান এখান থেকে তুলে নিই বেগুনটা। বেশ বড় বড় বেগুন। হ্যাঁ আস্তে করে তুলতে হবে, কারণ গাছটা ভেঙে যাবে। ওই যে তুলে আনলাম, হয়ে গেছে বেগুনগুলো। বাহ, আচ্ছা বেগুন গাছটাকে তুমি নিজে লাগিয়েছিলে নিজের হাতে? হ্যাঁ আমি লাগিয়েছিলাম। বাহ অনেক সুন্দর তো। এখান থেকে নিয়ে চলে এলাম, যাবো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। এখন তো আলু লাগানোর সময় হয়ে গেছে না, মানে মাথায় অঙ্কুর বেরিয়ে এসছে একটু একটু। এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নিয়েছি, তারপরটা কেটে নেব। বেগুন আলু ধুয়ে নিয়েছি, এরপর হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর তাতে একটু লবণ বেশি লাগে, ওই লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে এই উপর নিচ হয়ে যাবে, এইভাবে করে দিলে উপর নিচ হয়ে যাবে। কত বড় বড় বেগুন, বাগানের বেগুন। আর কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম। তারপর আমি নিম পাতাগুলো এক একটা করে নিয়ে নেব। তিতা খাওয়াও ভালো। এরপর আমি আলুগুলো একটু হয়ে এসছে, এরপর আমি বেগুন দিয়ে দেবো। আচ্ছা মা, পান্তার সাথেও তো খেতে ভালো লাগে গো। হ্যাঁ সঙ্গেও দারুণ লাগে, পান্তার সাথেও খেতে ভালো লাগে। একটু টক টক পান্তা হবে, নিম পাতা আলু বেগুন ভাজা, খুব ভালো লাগে। মা আতপ চালের পান্তাটাও খেতে ভালো লাগে না? হ্যাঁ সেটা তো আরো ভালো। আতপ চালের পান্তা আর হচ্ছে বেগুন নিম পাতা দিয়ে ভাজা, একদম গরম গরম, আহ দারুণ। আমার তো জিভের জল এসে গেল মা। তোমার খেতে ভালো লাগে না মা আতপ চালের পান্তা? হ্যাঁ আমাকে খুব ভালো লাগে, আমরা খাই তো। গ্রামের আমাদের জমিনে চাষ হয়, ধানের জমিন আছে, চাষ হয়। ঘরের চালের ভাত, আমরা ঘরে ধান সেদ্ধ করেই ভাত করি। তবে চাল করি ঘরে, মেশিনে কুটে আনা হতো, তবে এখন আর কেউ করে না। আমাদের তো জমিন সব ভাগ দিয়ে দেওয়া হয়। জমিন লোককে ভাগ দিয়ে দিয়েছি, ঘরের করার লোক নেই। আর ওর বাবা তো হঠাৎই মারা গেলেন, আর জমিনের চাষ আর করা হয় না, তাই আমরা ভাগ দিয়ে দিয়েছি। এরপর দেখছি কত দূর হলো। একটা দারুণ সেন্ট বেরোচ্ছে, আহ দারুণ একটা সেন্ট। মানে মনে হচ্ছে এই গরম গরম, মানে এখনো তো নিম পাতা দেওয়া হয়নি, বাট এই গরম গরম ভাজাটাই খেয়ে নিই। ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দেখতে হবে নাকি, যে কতটা হয়েছে। একটু উল্টে দিতে হবে, উপর নিচটা হয়ে যাবে। কালারটা দারুণ হয়েছে, দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। আলুটা আগে দিয়েছি, কারণ আলুটা একটু বেগুনের থেকে তো শক্ত, সেদ্ধ হতে দেরি হয়, তাই আলুটা আগে দিয়েছিলাম, তারপর বেগুনটা দিয়েছি। আলুটারও একটা দারুণ কালার, মানে বেশ বাদামি বাদামি কালার, বেশ ভালো লাগছে। বেগুনটা একটু শক্ত থাকলে ভালো, কারণ বেগুনটা তো একবারে নরম হয়ে যাবে, তাই আমি বেগুনটা পরেই দিলাম। লেদলেদে হয়ে যাবে না বেশি নরম হয়ে গেলে। আচ্ছা মাঝখানে এভাবে গর্ত করে নিচ্ছ কেন মা? এরপর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ও তাই? হ্যাঁ আস্তে করে। তারপর আমি দেখুন বন্ধুরা, মা কি সুন্দর চারিদিকে সবজিগুলোকে মানে সাইজ করে। লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু তেল দেব, তেল আছে তবেও একটু তেল দিলাম। এতে তেমন কিছু তো মশলাও লাগে না বলো মা? না
তেলটা লঙ্কাটা হতে হতে আমি ওই নিম পাতা যে ধুয়ে এনেছিলাম একটু হাতে মানে কেটে দিলাম, কুচি কুচি করে নিতে হবে। তারপর লঙ্কাটা হয়ে এসছে একটু, এরপর আমি ওই নিম পাতাটা দিয়ে দিই। তিতা তো, এগুলো দারুণ তিতা। ও এই জন্য তুমি নাক বন্ধ করে রেখেছো? হ্যাঁ, লঙ্কার ঝাঁঝ আছে। ও আচ্ছা, তাহলে আমিও নাকটা বন্ধ করে রাখি বাবা। লঙ্কার ঝাঁঝ আছে, মানে কাশি হতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশি হতে পারে। মানে নাক বন্ধ করার কারণ হচ্ছে যাতে করে কাশিটা না হয়, হ্যাঁ, ঝাঁঝটা না ঝাঁঝটা আছে। না হ্যাঁ একদম। কাশি হয়ে তাই নিম পাতাটা হচ্ছে, এই যে দেখতে কি পাচ্ছেন সুন্দর নিম লাগছে পাতা দেখে, হচ্ছে। দারুণ লাগছে। এবারে আস্তে আস্তে করে সেন্ট উঠছে, একটু আহ দারুণ। সেন্ট উঠছে আস্তে আস্তে করে। এরপর আমি ওই 5 ফোড়ন নিয়েছিলাম, ওই 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটু জিরাও দিয়ে দিলাম। তারপর বেগুনগুলো মাখিয়ে দেবো। গোটা গোটা আছে, কোনো ঘাঁটেনি, বেগুনটাও হ্যাঁ সুন্দর হয়েছে। গোটা গোটা। সেন্টটাও উঠলো, আর ওটা চাপা পড়ে গেল দারুণ। সেন্টটা। এই যে লঙ্কা। বন্ধুরা আপনারা এরকম তৈরি করে খাবেন, দারুণ লাগছে। ভালো লাগবে এবং উপকারিতাও আছে। হ্যাঁ উপকারিতাও আছে। এই সময় মানে নানান রকম অসুখ হয়, হচ্ছে মানে চুলকানি, তারপর হচ্ছে একটু ভাজা ভাজা হবে, পক্স হয় এই সময়। একটু ভাজা ভাজা হবে বেগুনটা, আলু বেগুন ওই নিম পাতা দিয়ে দারুণ লাগে খেতে। এই যে বাহ সুন্দর হয়েছে। আমরা মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। আমাদের মানে গ্রামের নিম পাতার তো অভাব নেই, বেগুন তো বাড়িতেই চাষ করা হয়, লাগানো হয়, আর কিনতেও পাওয়া যায় প্রায় ঘরে ঘরে আমাদের বেগুন চাষ হ্যাঁ এখানে প্রত্যেকের প্রায় হয়। বাগানেই হয় বাজারেও প্রায়। না গিয়ে কাছাকাছিও পাওয়া যায়, কাছে পিঠেও পাওয়া যায় বেগুন। ওই বেগুনগুলো কী করি, এইভাবে ভেজে ফেলি, দিয়ে পান্তা দিয়ে বেগুন বা গরম ভাতে, গরম ভাত বা পান্তা দিয়ে নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজা দারুণ লাগে, দারুণ। তাছাড়া নিম পাতার উপকারিতাও তো আছে না, এটা খারাপ জিনিসও নয়, এটা উল্টে উল্টে দিতে হবে। এই নিম বেগুন খেতে আমার ভীষণ ভালো লাগে। ধরো আপনারা কারা কারা এই নিম বেগুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোটা গোটা আছে, হেঁটেও যায়নি, একদমই তাই। সুন্দর হয়েছে। এটা কি করছো মা? এটা নিম বেগুন একটু ভেজে ফেললাম, গরম ভাত দিয়ে খাওয়া হবে তাই নিম বেগুন একটু ভেজে ফেললাম, খেতে ভালো বাহ লাগবে। দারুণ তো, দেখেও ভালো লাগছে। খেতে তো বিরক্ত তিতা, কিন্তু ওই বেগুনের সঙ্গে যদি নিম পাতাটা দেওয়া যায় খেতেও ভালো লাগবে এটা বেশ। একটা, হ্যাঁ আমি পলিসি করলাম যে এ সারাবে খাবে, এটা ভালো লাগবে গরম ভাতে। কোমরে হাতটা দিয়ে একদম রেডি করে ফেলেছে নাকি মা? ওই যে নিম বেগুন ভাজা মার অ্যাটিচিউডটা দেখুন, মা কোমরে হাত দিয়ে একদম বলে চলে আয়, কে কে খাবি চলে আয় নাকি। হ্যাঁ ওই যে হয়ে গেল, নিম বেগুন ভাজা হয়ে গেল, দেখতে আহ পাচ্ছেন দারুণ সেন্ট উঠছে, দারুণ, খুব ভালো লাগছে সেন্টটা, খুব ভালো লাগছে। ওই যে দারুণ বেগুন ভাজা। দারুণ দারুণ। আচ্ছা মা খেয়ে দেখাও তো কেমন হয়েছে, একটা প্লেটে নিয়ে খেয়ে দেখাও। কি তুই পৌঁছে গেছিস? তুই পৌঁছে গেছিস? কে? একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখি তো কেমন টেস্ট হয়েছে, আগে নিজে না খেলে তো বোঝা যায় না। ভালো হয়েছে? গরম গরম নিম পাতা দারুণ। বেগুন দারুণ দারুণ, ভালো তৈরি করে খুব ভালো লাগবে এবং উপকারিতাও আছে।